ইন্টেন্ট নিয়ে কাজ করছিলাম। ইন্টেন্ট ইমপ্লিসিট ইন্টেন্টটা কোড করেছিলাম আগের ভিডিওতে, যেটা এখন কমপ্লিট হয়নি, তাই ভিডিওটা আবার এই ভিডিওতে আবার করছি। সেটা আগের প্রজেক্টটা আমি দেখে নিচ্ছি, যে প্রজেক্টটা আমি আগে ক্রিয়েট করে রেখেছিলাম আগের ভিডিওতে। ইমপ্লিসিট ইন্টেন্ট দুটো বাটন নিয়েছিলাম, ইমপ্লিসিট ইন্টেন্ট, এক্সপ্লিসিট ইন্টেন্ট করে দুটো বাটন নিয়েছিলাম। আর ইমপ্লিসিট ইন্টেন্টের এবার কাজটা করছি। ইমপ্লিসিট ইন্টেন্টের মধ্যে আমি একটা ইউআরএল দিয়ে দিচ্ছি। সেই ইউআরএলে যখনই বাটনে ক্লিক করবে সেই ইউআরএলে রিডাইরেক্ট হবে। ওকে, আমি এবার রান করে দেখে নিচ্ছি একবার কাজটা হচ্ছে কিনা। প্লিজ ওয়েট, অ্যান্ড্রয়েড স্টুডিও টেক মোর টাইম টু বিল্ড, সো প্লিজ ওয়েট। বিল্ড কমপ্লিট হয়ে গেছে, এবার দেখে নেব। চলে এসছে ইমপ্লিসিট ইন্টেন্ট যেটা আছে, এই বাটনে ক্লিক করছি। রিডাইরেক্ট হবে, একটু ওয়েট করতে হবে আউটপুটটা দেখার জন্য। যে উপরে দেখা যাচ্ছে google.com, google.co.in, এখানে রিডাইরেক্ট হয়ে আছে। আমার নেটটা অন নেই, সে কারণে এটা পেজটা এরকম খুলছে না। ওকে, এবার আমি দেখব এক্সপ্লিসিট ইন্টেন্ট যে বাটনটা নিয়েছিলাম, এক্সপ্লিসিট ইন্টেন্টের কাজটা এবার আমি দেখব। এক্সপ্লিসিট ইন্টেন্টের কাজটার জন্য আমাকে মেইন কাজ হচ্ছে এক্সপ্লিসিট ইন্টেন্টে আমি যখনই ক্লিক করবো বাটনে তখন অন্য একটা অ্যাক্টিভিটিতে যাবে। সেটা করার জন্য আমি আগে বাটনের যে ক্লিকটা সেটাকে করে নিচ্ছি, লিসনারের যে কাজটা। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ইমপ্লিসিট ইন্টেন্টের জন্য হয়ে গেছে। এবার এক্সপ্লিসিট ইন্টেন্টের জন্য ভেরিয়েবলটাকে কপি করে নিচ্ছি, পেস্ট ডট সেট সেট অন ক্লিক লিসনার চলে এসছে। দেন নিউ অন ক্লিক লিসনার, সরি, লিসনারটা হয়েছে, সেট করা হয়েছে। এবার আমি দেখব একটা অ্যাক্টিভিটিতে কীভাবে যাবে। তাহলে আমাকে একটা অ্যাক্টিভিটি, মানে আমি এখন যে অ্যাক্টিভিটি আছি সেই অ্যাক্টিভিটি ছাড়া আমাকে আর একটা অ্যাক্টিভিটি আমাকে নতুন ক্রিয়েট করতে হবে। নতুন একটা অ্যাক্টিভিটি আমি কীভাবে ক্রিয়েট করব দেখে নিচ্ছি। ফার্স্ট আমি জাভার ওপর রাইট ক্লিক করছি, জাভা ফোল্ডারের ওপর যেটা আছে, এই জাভা ফোল্ডার উপর আমি রাইট ক্লিক করব। স্লো হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। নিউ, রাইট ক্লিক করার পর এই যে ড্রপডাউনটা আসবে, এখানে নিউতে ক্লিক করার পর অ্যাক্টিভিটি, এখান থেকে হচ্ছে যে সাব ড্রপডাউনটা সেটা এখানে অ্যাক্টিভিটি থেকে আমি এমটি অ্যাক্টিভিটি, এই এমটি অ্যাক্টিভিটিটা আমি নেব। এখান থেকে এমটি অ্যাক্টিভিটিতে আমি ক্লিক করছি। যখন এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করব তখন আলাদা আমার এইখানে আমাকে এই অ্যাক্টিভিটিটা আছে সেটাতে আমি সেকেন্ড অ্যাক্টিভিটি বলে আমি অ্যাক্টিভিটি নেমটা দিয়ে দিচ্ছি, SECOND, সেকেন্ড অ্যাক্টিভিটি।
অ্যাক্টিভিটির নামটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাক্টিভিটি। ওকে, দেন ফিনিশ। যখন আমার অ্যাক্টিভিটিটা এবার ক্রিয়েট হবে তখন আমার জাভাতে আমার একটা সেকেন্ড অ্যাক্টিভিটি মানে একটা ক্রিয়েট হবে, অ্যান্ড লেআউটের মানে লেআউটও একটা হবে, মানে এক্সএমএল ফাইলও আমার একটা হবে। সেখানে আমি দেখিয়ে দিচ্ছি সেটাকে। সরি, দেখতে পাচ্ছি আমি এখানে একটা, এটা আবার বিল্ড হবে। এখানে একটা অ্যাক্টিভিটি সেকেন্ড এক্সএমএল একটা তৈরি হয়ে গেছে, আর একটা সেকেন্ড অ্যাক্টিভিটি জাভা এটা তৈরি হয়ে গেছে। আমাকে, আমি একটা যখন বাটনে ক্লিক করবো তখনই আমার সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমার রিডাইরেক্ট হবে। আমার যে অ্যাপটা আছে সেই অ্যাপে আমার দেখা গেল কোনো একটা লগ ইন পেজ করছি, যখনই লগ ইন হবে তখন সেকেন্ড পেজে আমাকে তবে সাকসেসফুলি লগ ইন, এরকম কিছু অ্যাপের মধ্যে কিছু একটা করতে গেলে পরে তখন আমার ইন্টেন্টটা খুব দরকার পড়ে। ইন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একটু ওয়েট করতে হবে যতক্ষণ বিলটা কমপ্লিট না হচ্ছে। বিলটা কমপ্লিট হয়ে গেছে অনেকটা। আমি অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল আমি যাচ্ছি, সেম একই রকম ফাইল রয়েছে। আমি একবার আরইএস এর মধ্যে গিয়ে দেখবো যে সেকেন্ড লেআউটের মধ্যে আমি যে আগে যেটা প্রথম যেটা কাজ করছি আমি অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল। সেকেন্ড আমি যে লেআউটটা তৈরি করলাম সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সেকেন্ড এক্সএমএল। আর জাভা ফাইলও আমার একটা অটোমেটিক তৈরি হয়ে গেছে অ্যাক্টিভিটি সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য, সেকেন্ড অ্যাক্টিভিটি ডট জাভা এটা। ওকে, তাহলে আমাকে এখন যেটা করতে হবে, আমি টেক্সটে যাচ্ছি, এই সেকেন্ড অ্যাক্টিভিটি ডট এক্সএমএল এর টেক্সটে যাচ্ছি, টেক্সট ট্যাবে ক্লিক করব। টেক্সট ট্যাবে এসে আমি এর যে লেআউটটা আছে কনস্ট্যান্ট লেআউট ডিফল্ট, চেঞ্জ দিস কনস্ট্যান্ট লেআউট টু লিনিয়ার লেআউট, linear layout. Okay, and set gravity center and top, then Android orientation vertical. ওকে, এবার আমরা একটা টেক্সট ভিউ নেব সেকেন্ড অ্যাক্টিভিটিতে। রাইট ক্লিক অন টেক্সট ভিউ, অ্যাড টু ডিজাইন, okay, then change text view id to second activity id, text view id, okay, change the text view id to text view id to text view id, okay, then change the text of text view second activity and activity, and then use Android text style bold, Android text size 20 dp,
20 dp. Complete the design of second activity XML file. Okay, now go to main activity Java and go to button ex second button listener, and then use the following code: intent, then intent equal to new intent, দেন আমাকে যেটা ইউজ করতে হবে গেট বেস কনটেক্সট, গেট বেস কনটেক্সট কমা আমাকে যে ক্লাসটাকে আমাকে ও হিট করবে, মানে অ্যাক্টিভিটি যে হিট করবে সেইটাতে আমাকে সেটার নামটা দিতে হবে। আমি সেকেন্ড অ্যাক্টিভিটি এখানে সিলেক্ট করেছিলাম, সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস, এই ক্লাসটাকেও হিট করবে। দেন আমাকে ইনটেন্টটা স্টার্ট করে দিতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি, এই ইনটেন্টটাকে স্টার্ট করাতে হবে। ওকে, এটা হয়েছে। এবার আমি প্রোগ্রামটা রান করে দেখব। রান করছি প্রোগ্রামটাকে, প্লিজ ওয়েট, টেক মোর টাইম টু বিল্ড, সো প্লিজ ওয়েট। বিল্ড কমপ্লিট হয়ে গেছে, এবার আউটপুটটা দেখব, এখনো আসেনি। প্লিজ ওয়েট। চলে আসছে। ইমপ্লিসিট ইন্টেন্টটা আমি আগের বার দেখেছিলাম, এবার এক্সপ্লিসিট ইন্টেন্টে যখন আমি বাটনে ক্লিক করব দেখব সেকেন্ড অ্যাক্টিভিটিতেও চলে এসছে, যেটা আমি সেকেন্ড অ্যাক্টিভিটি যেটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাক্টিভিটিতেও চলে এসছে। ওকে, আবার ব্যাক করছি। ফার্স্ট আমি দেখেছিলাম ইমপ্লিসিট ইন্টেন্টে যখনই ক্লিক করছে তখন রিডাইরেক্ট ইউআইএল চলে যাচ্ছে, ডিরেক্টরি ইউআরএলে চলে যাচ্ছে। আর যখনই আমি এক্সপ্লিসিট ইন্টেন্টে যখনই আমি ক্লিক করব, ব্যাক করে নিচ্ছি, যখন আমি এক্সপ্লিসিট ইন্টেন্টে ক্লিক করব তখন সেকেন্ড অ্যাক্টিভিটিতেও চলে যাবে। এরপরে যে ভিডিওটা আমি করব সেই ভিডিওটাতে আমি দেখাবো কীভাবে একটা ইন্টেন্ট থেকে আরেকটা ইন্টেন্টে আমরা প্যারামিটার পাস করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা কীভাবে প্যারামিটার পাস করবো ফ্রম ওয়ান ইন্টেন্ট টু আনাদার ইন্টেন্ট। ওকে, নেক্সট ভিডিওতে আমরা এটাই দেখাবো। ওকে, থ্যাংক ইউ।